বন্ধুরা, আজ আমরা জানবো যদি আপনি অপশন ট্রেডার হয়ে থাকেন তাহলে কিভাবে স্ট্র্যাটেজি বিল্ড করবেন অ্যাডভান্স এবং সেই স্ট্র্যাটেজি ইউজ করে প্রফিট ভালো বের করতে পারবেন মার্কেট থেকে। তো দেখো, স্ট্র্যাটেজি বিল্ড করাটা খুব প্রয়োজন। স্ট্র্যাটেজি যদি না থাকে তাহলে অপশন ট্রেডিং করেও প্রফিট তেমনটা বেরোবে না। কোনো না কোনো একটা তো স্ট্র্যাটেজি প্রয়োজনই, ঠিক আছে। কেউ হয়তো নিজের একটা স্ট্র্যাটেজি ফলো করছে, যতগুলা সাকসেসফুল ট্রেডার আছে তারা একটা না একটা স্ট্র্যাটেজি ফলো করে চলছে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে স্ট্র্যাটেজি বিল্ডের একটা অপশন আছে যেখানে গিয়ে স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। তো তার জন্য আমাদের অপশন ট্রেডার বাই ডন অ্যাপ্লিকেশনে লগ ইন করতে হবে, দেন এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই জায়গাটাতে ক্লিক করতে হবে স্ট্র্যাটেজির অপশনটাতে। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখো, এখানে বিল্ডারের একটা অপশন চলে এসেছে, ঠিক আছে। এখানে দেখতেই পারছো যে বিল্ডারের একটা অপশন চলে এসেছে। তো এই অপশনটাই সিলেক্ট করতে হবে আমাদের। তারপর এখানে দেখো নিচের দিকে যদি বলা যায় তাহলে নিফটি 50, নিফটি ব্যাংক, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি, তারপর একটু স্ক্রল করলে সেন্সেক্সের যে ইন্ডেক্সটা আছে সেটাও এখানে চলে আসে। তো এখানে ক্লিক করে ইন্ডেক্সে আপনি খুবই সহজে স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। যদি আপনি চান যে কোনো পার্টিকুলার স্টকের মধ্যে স্ট্র্যাটেজি বিল্ড করতে, তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে সার্চের অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। যেমন ধরে নেন এসবিআই, ঠিক আছে। তো এসবিআই এর আমরা শেয়ারটা সার্চ করে নিলাম, ঠিক আছে। তো এখানে চলে এসেছি এসবিআই এর শেয়ারটা। তারপর এখানে দেখো এসবিআই এর যে শেয়ারটা আছে সেই শেয়ারের কলের যে কন্ট্রাক্টগুলো আছে সেটা চলে এসেছে নিচে সেল এবং উপরে বাইয়ের অপশন চলে এসেছে, ঠিক আছে। এখানে নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে আরও একটা বোঝার বিষয় আছে, যেটা হলো আমাদের ম্যাক্সিমাম লস কত টাকা হতে পারে এবং ম্যাক্সিমাম প্রফিট কত টাকা হতে পারে সেটা এখানে দেখা যায়, ঠিক আছে। পে অফ সিমুলেশনের মধ্যে ক্লিক করে এখানে পে অফ সিমুলেশনের অপশনটা চলে আসে। এখন মনে করো যে স্ট্র্যাটেজিটার যে প্রাইসটা আছে এসবিআই এর যে কন্ট্রাক্ট আছে সেটার প্রাইসটা আমরা কিছু ইনক্রিজ করতে চাই, তাহলে এখানে প্লাসের মধ্যে ক্লিক করেও করতে পারি, ঠিক আছে। এখানে যদি আমরা প্লাসের মধ্যে ক্লিক করি তাহলেও আমরা প্রফিট ইনক্রিজ করতেই পারি, ঠিক আছে। কিংবা আমরা যদি চাই যে ডাইরেক্টলি করতে তাহলে সেখানে ক্লিক করেই করতে পারবো, ঠিক আছে। তারপর দেখে নাও বন্ধুরা, এখানে এখানে না ক্লিক করে কলের অপশনটাকে পুটে কনভার্ট করা যেতে পারে, ঠিক আছে। যেমন ধরে নাও এখানে সিই লেখা আছে, এটাতে ক্লিক করে আমরা পিই নিয়ে আসতে পারি, যেটার ধরুন পুট চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা কলই রেখে নিলাম, ঠিক আছে। তারপর এখানে প্রসিড টু অর্ডারের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে অর্ডার এক্সিকিউট খুব সহজেই করতে পারবেন। তারপর যদি গ্রাফটা দেখতে চাও তাহলে এখানে পে অফের গ্রাফটাতে ক্লিক করে পে অফের গ্রাফটাও দেখতে পারো খুব সহজেই। তারপর চার্টে গিয়ে দেখতে পারো যে আমাদের যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা কি স্টেট ব্যাংকের যে চার্ট আছে তার সাথে মিল খাচ্ছে কি না। তো হ্যাঁ, মানে চার্টের সাথে মিল খাচ্ছে, ঠিক আছে। এখান থেকেই অ্যানালিসিস করা যেতে পারে। ইয়েলোটা হলো এসবিআই ব্যাংকের চার্ট এবং স্ট্র্যাটেজির আমাদের চার্ট যেটা সেটা হলো ব্লু, ঠিক আছে। এখানে লাইনগুলা দেখতেই পারো। তো বন্ধুরা, আশা করি এই স্ট্র্যাটেজি বিল্ডার ফিচারটা আপনাদের জন্য অনেকই হেল্পফুল হবে যদি আপনি অপশন ট্রেডার হয়ে থাকেন। কিন্তু যদি আপনি ডন অ্যাপে অ্যাকাউন্টই ওপেন না করে থাকেন তাহলে এই স্ট্র্যাটেজি বিল্ডারের ফিচারটার যে প্রফিটটা সেটা বের করতে পারবেন না, ঠিক আছে। তো তার জন্য আপনাকে এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি ডন অ্যাপের মধ্যে ফ্রিতে নিজের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন।